ভর্তা দেখলে কিন্তু আসলে খাইতে লোভ লাগে, আর খাইতেও কিন্তু খুব ভালো লাগে। আর ভর্তাগুলি দেখতে এত অসাধারণ ছিল, আর খেতেও খুব ভালো লাগছিল। তো পেয়ে কিন্তু খাইছি ঠিকই, ভিডিও ঠিক কিন্তু করতে পারি না। আসলে আমাদের বাঙালিদের যা হয় আর কি, খাবার দেখলে আমাদের হুঁশ থাকে না, একটা কথা আছে না, তো সেরকম অবস্থা হয়েছে আমার। তো ভিডিও আজকে যাই করছি, ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আল্লাহর অশেষ রহমতে ভালোই। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই তো আজকে যাচ্ছি বড় মেয়ের বাসায় বেড়াতে। তো তো চলেন কোথায় যাচ্ছি, কী করছি সবই আপনাদের সামনেই থাকবে। আর আমার ভালো মন্দ সব কিছুই আপনাদের সামনে আনতে আমার ভালো লাগে। তো আপনারাও আমার একটা পরিবারের অংশ, তো যা করি আপনাদের সাথেই নিয়েই চলেন, আপনাদের সাথে নিয়ে যাই। তো এই তো যেই কথা সেই কাজ। তো এখন অটোতে উঠলাম আমরা। তো একটা অটো নিলে আমাদের হয়ে যায়। তো এই তো আইসা পড়ছি। তো আপনাদের ভাইয়া রিক্সাটা আগে ছিল, আমার রিক্সাটা পিছনে ছিল, যার কারণে আমি এবার রাস্তা হারাই ফেলছি। তো আমরা একটু রিক্সাতে না অনেকক্ষণ বসেছিলাম। তো আবার আপনার ভাইয়াকে ফোন দিলাম, তো আইসা আমাদেরকে নিয়ে গেছে। ওদের রিক্সাটা আগে গেছে, আমাদের রিক্সাটা একটু পরে গেছে। তো এই তো আসলাম। আর এই যে এলাকাটা না খুব সুন্দরই লাগে, খারাপ না দেখতে, নিরিবিলি এলাকা, পরিবেশ খুবই সুন্দর। তো আমরা এই তো চলে আসলাম এখন। এই তো এখন আমরা গাড়ি থেকে নেমে যাব। তো এই তো চলে আসছি কিন্তু মেয়ের বাসার সামনেই। তো বাসার সামনে না একটা কিন্ডারগার্টেন, ছোটো বাচ্চাদের স্কুল আছে, যার কারণে না এই যে অনেক কার্টুন টার্টুন এগুলি লেখা আছে। তো এই তো ওদের বাসাটা অবশ্য খারাপ না, সুন্দরী বাসাটা, নিরিবিলি সুন্দর পরিবেশ, ভালোই লাগে দেখতে। তো এই তো চলে আসলাম মেয়ের বাসার একবারে সামনে। তো এই তো এখন আসার পরে সবাই এই তো এখন আমরা বাসা যাবো। তো আসার পরে অনেকক্ষণ কথাবার্তা বললাম, সেগুলি তো আর ভিডিও করা হয়নি। আর সবাইকে ভিডিওতে আমি আনতেও চাই না, কারণ যারা ভালোবাসে আসতে চায় তাদেরকেই আমি আনি। তো এই তো খাবারের সময় না এই ভর্তাগুলি ভিডিও করছি, কিন্তু আর অন্য অন্য আদার্স খাবারগুলি আর ভিডিও করতে মনে ছিল না। আর ভিডিও করছি ঠিকই, ভিডিও ওপেন না করে এই ভিডিও করছি, পরে দেখি যে ভিডিও হয়নি। তো যাই হোক, কী আর করার। তো এই তো এখন খেতে বসছে। তো রান্নায় কিন্তু অনেক কিছুই ছিল, তো সেগুলো আর বলে এখন আর কি করব। তো ছিল গরুর মাংস, ছিল মুরগির মাংস, আর ছিল আরও অনেক কিছুই ছিল। তো সেগুলো যেহেতু ভিডিও করি না, আর বলে আর কি করব। তো মেয়ে বলতে সামু ভিডিও করে না। বাবা ভিডিও তো আমি করছিলাম, কিন্তু ভিডিওটা মানে অন না করে আমি ভিডিও করছি, যার কারণে এখন ভিডিও আসে না। তো যাই হোক, তো এই ভর্তা, অনেক ভর্তা, তো আমি তো ভর্তা দেখে আমার তো নষ্ট, এত ভর্তা। তো বলতেছে আম্মা ভর্তা দিয়ে আবার বিকালে চাপটি খাবেন। তো যে দেখি মেয়ে আবার চাল ভিজা রাখছে, আগের দিন রাত্রে চাপটি বানাবে। তো ওরা আবার চাপটি বানাতে পারে সুন্দর, আমি আবার না এরকম পারি না। আমি আসলে খাইতেই পারি, আসলে তেমন কোনো কাজের না। তো এই তো এখন বিকালবেলা চাপটি বানাবে, চাপটি খেয়ে বের হয়ে যাব। কারণ কি আবার আপনাদের ভাইয়ের কালকে অফিস আছে, আইসা একটু রান্নাবাড়াও করতে হবে। তো আবার দেখি কি দিনের অবস্থা ভালো না, মেঘলা মেঘলা হয়ে গেতেছে, সন্ধ্যার আগে আগে চলে যাব। তো এই এখানে চাপটি দিয়ে চাপটিগুলি বানাতেছে, আর একটা আপু আছে পাশের রুমেই, তো সেই আপুটা বানাই দিতেছে। তো উনি আবার চাপটি বানানো খুব পারদর্শী। তো এই তো খুব সুন্দর। আর চাপটিগুলি আমি এরকম চাপটি কিন্তু অনেকবার ট্রাই করছি, কিন্তু আমার হাতেরটা না এরকম হয় না। তো আমি আসলে তো খুব ভালো লাগলো খাইতে। তো নাস্তা টাস্তা করে আমরা চলে যাব বাসায়। বাসায় আবার রান্না করতে হবে, কারণ আপনাদের ভাই আর কালকে আবার অফিস আসছে, তাদের আবার দুপুরে খাবারও দিয়ে দিতে হইব। তো আর আকাশের অবস্থা তেমন একটা ভালো না। তো ভাগ্য ভালো, ভয়েস তো আমি পরে দিতেছি, কিন্তু আমরা তো আগে আসছি। তো আমরা যখন বাসায় আসছি তার কিছুক্ষণ পরে এমন এমন বাস পড়তেছে, আর এমন তুফান ছাড়ছে, কিন্তু বৃষ্টি হয় নাই। তো আমি বলতেছি যাক ভালো হয়েছে আইসা পড়ছি, নাহলে তো এখন আটকে যেতাম, আর আসতে পারতাম না। তো আসার পরে একটু ঘরটা গোছ গাছ করে, তো আমি সব কাজ করে গেছিলাম। তো মাছটা আমি রেখে গেছিলাম নর্মালে। তো আইসা আমি যে মাছগুলি ভাইজা নিলাম লাল লাল করে, আর কাঁকরোল দিয়ে আলু দিয়ে রান্না করব, যাতে ওনাকে দেওয়া যায় আর আমরা দুপুরে মা আমি খেতে পারবো। তো এই তো রান্নাটা করলাম। তো আসলে ঘুরতে ঘাটতে কিন্তু ভালোই লাগে, কিন্তু আইসা যাবার কাজ করতে হয়, সেটা লাগে বিরক্ত। তো কী করার, আর কাজ তো করতে হবে, খাইতে হলে কাজ করতেই হবে। তো এই তো যাই হোক, আজকে ভিডিওটা এই তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্লিজ তোমরা ভিডিওটা দেখে একটা ছোট্ট একটা লাইক, একটা কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্টই কিন্তু ভিডিও করার আগ্রহ জাগায়। তো আসলে কি যারা ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা, তারা আমার পাশে থাকবে। আর যারা পছন্দ করে না তারা তো করবে না, তাদের কাছে আশাও করা যায় না। তো আসলে কি এই ইউটিউব জায়গাটা আসলে এরকমই। তো যাই হোক, আজকে ভিডিও শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।